লাল শাক পাতে তুলে দাও তার আগে। ছোটবেলায় একটা কবিতা পড়তাম, খুবই ভালো লাগে। দেখেন এই যে লাল শাক, ছোট ছোট শাক এখন সুন্দর হয়েছে। পাশে আবার এটা হচ্ছে মূলো শাক, কারণ এখন এটা রোপণ করছে, ঠিক 3-4 দিন সময় লাগবে, এর ভিতরে তুলে এরা বিক্রি করতে পারবে। তবে এখানকার একটা কৃষি সেটা ভালো লাগে, বর্ষা শেষ হতে না হতেই এই সবজিগুলো এখানে দেওয়া হয়। পাশাপাশি দেখেন সোনালী ধান, কত সুন্দর ফসল। তো চলুন দেখি আমরা ধানের ফসলটা কত সুন্দর হয়েছে। পাশাপাশি কৃষি খুবই ভালো লাগে। তো এই কৃষির কারণে মানুষ এখন বাংলাদেশে এই অঞ্চলের মানুষগুলো খুবই ডেভেলপ। সোনালী ধান, তো আপনাদেরকে যেটা বলছিলাম যে সোনালী ধান, দেখেন এই কৃষির পাশাপাশি সবজি কৃষকের পাশাপাশি ধান, যত দূর তাকাই শুধু ধান। দেখেন সোনালী ধান, এই যে এখন এই ধান মাত্র কেবল সোনালী রং ধারণ করছে, মাত্র 4-5 দিন বা 1 সপ্তাহের ভিতরে ধানগুলো কাটা হবে। আর এটা ঢাকা জেলার ভিতরেই পড়ছে, প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল। তো দেখা যায় এখানে মিল ফ্যাক্টরি আছে, অনেক বড় বড় মিল ফ্যাক্টরি আছে পাশাপাশি। তবে এই অঞ্চলের লোকজন এই মিল ফ্যাক্টরিতে খুব কর্মজীবী একটু কম, কারণ দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে বা দক্ষিণবঙ্গ থেকে মানুষজন এসেই এখানে কর্মব্যস্ততার ভিতরে থাকে। এই অঞ্চলের লোকজন একটু কৃষি খামারের ভিতরেই সবাই আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। কৃষক এই মানুষগুলোই এখনো কৃষি দিয়ে এখনো প্রচলন আছে। আর বেশিরভাগটা হলো অঞ্চলের মানুষগুলো একটু প্রবাসী বেশি, এখানে মানুষগুলো টাকা পয়সার দিক থেকে একটু ভালোই আছে। কিছু ফ্যামিলি আছে একটু নর্মাল, যারা এখানে মিল ফ্যাক্টরিতে কাজ কাম করে। আমি এই এলাকাটার ভিতরে থাকি, খুব ভালো লাগে। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল, কোনো শহরের কোনো হাউকাউ বা এখানে কোনো নাই। শহরের ভিতরে একটা যে গ্যাদারিং বা একটা হাউকাউ থাকে সেরকমের কিছুই নেই। একদম গ্রাম, বাড়ি থেকে নামলে মনে হয় যে একেবারে সুন্দর একটা পরিবেশে আছি, বাড়ি থেকে নামলেই মাঠ। তো এই পরিবেশে থাকাটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আর একটু পাশে থেকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।